Oh my god, Yes. my hair is. My hair is. পাখিদের কেউ ধরে না, এগুলো খুব সুন্দরভাবে থাকতে পারে। So how many fish you get today? Oh, yeah. So it's happen every day or just for today? Juice, অনেক neat and clean. আমি চাহি না বাড়ি গাড়ি আর তোমায় পেলে চলবে আমার, অল্প আলো যাক না কেটে বিলাসিতার কি দরকার, প্রেমে প্রেমে হয়ে গেল রে, আরে বাধা দেবে কে এসে, ও প্রেমে প্রেমে হয়ে গেল রে, আরে বাধা দেবে কে এসে। যদি লিখি তোমার কথা ফুরিয়ে যাবে ডায়েরির পাতা, কলম কালি উড়ে যাবে লিখতে লিখতে আঙুল ব্যথা। আচ্ছা রেকর্ড হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ হোসেন। সকাল সকাল ঘুম থেকে উঠে চোখ দোলতে চলে আসছি স্টার্টার আইল্যান্ডে। আগে শুনছি জায়গাটা অনেক সুন্দর, আর এর আগে যখন আসছিলাম তখন সৌভাগ্য হয় নাই দেখার, আজকে সৌভাগ্য হয়েছে দেখার। আমি যখন দেখতে আসছি ভাবলাম কিপটামি করে লাভ কি, তাই না বলেন? আপনাদেরকেও দেখাই। বেসিক্যালি আমার যে ভিডিও করা বা দেখানো এগুলার জন্য আমার মা আমাকে অনেক ইন্সপিরেশন দেয়। আমার মা আমাকে সবসময় বলে, অ্যাকচুয়ালি বলতে গেলে আমার মা পছন্দ করে আমাকে টিভিতে দেখতে, আমারও এখন ভালো লাগে নিজেকে টিভিতে দেখাইতে। আমার মা খুশি হয়, আমার সেটা দিয়ে আনন্দ। যাই হোক, আজকে চলে আসছি স্টার্টার আইল্যান্ডে। স্টার্টার আইল্যান্ডটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক কিউট একটা প্লেস। এটা আমাদের নিউ ইয়র্কে বেসিক্যালি বলতে গেলে যে পাঁচটা বড় আছে। ঢাকা শহরে যেরকম আমরা বাংলাদেশে ঢাকা শহরে যেরকম গুলিস্তান, তারপরে মিরপুর, এরকম বিভিন্ন জায়গা আছে ভাগ ভাগ করা। এরকম নিউ ইয়র্কের মধ্যেও 5টা জোন আছে, যেগুলো হচ্ছে ব্রঙ্কস, ম্যানহাটন, কুইন্স, ব্রুকলিন আর স্টার্টার আইল্যান্ড। স্টার্টার আইল্যান্ড তাদের মধ্যে একটা। স্টার্টার আইল্যান্ডটা পড়ছে বেসিক্যালি আটলান্টিক যে ওশান আছে, এটার বাম পাশে ঠিক আটলান্টিক ওশান, আর ডান পাশে নিউ জার্সি, আর নিউ জার্সির সামনেই আরেকটা সাগরের একটা পার্ট। যাই হোক, তো মোটামুটি স্টার্টার আইল্যান্ড আমাদের যদি বলতে চাই যে আমাদের নিউ ইয়র্কের মধ্যে যে 5টা বরজ আছে, তো 5টা বরজের মধ্যে স্টার্টার আইল্যান্ড হচ্ছে 3 নাম্বার বড়র দিক দিয়ে। আর এটা যদি আয়তন হিসাব করি, এটা নিয়ার অ্যাবাউট 2800 বর্গ মাইল এরকম। স্টার্টার আইল্যান্ড যেরকম বড়, সেই হিসাবে এখানে এরকম যে মানুষ থাকে এমনটা না, এখানে মানুষজন খুবই কম থাকে। কারণ এটা হচ্ছে আপনার ব্রুকলিন থেকে, ম্যানহাটন থেকে, ইভেন নিউ জার্সি থেকে টোটালি আলাদা একটা জায়গা, আলাদা একটা দ্বীপের মতো একটা জায়গা। এখানে মানুষজন অনেক কম থাকে। এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বেশি হয়। প্রাকৃতিক সৌন্দর্য বলতে গেলে আপনার এখানে হরিণ থাকে আপনার, তারপরে বলতে গেলে আমি যেমন এখানে আসছি, আসার পরে টার্কি একদম আমার সামনেই দেখতেছি যে টার্কিগুলো। ময়ূরটাও দেখছিলাম, তখন আমি ড্রাইভ করতেছিলাম, সেই ময়ূরটা অনেক দূরে ছিল, আমি ময়ূরটা ক্যাচ করতে পারিনি। আমি কিছু টার্কি পাইছি এখানে। টার্কিগুলো একদম কোনো মানুষ ভয় পায় না, ইভেন ওদেরকে দেখলে আমার ভয় পাওয়া লাগে, ব্যাপারটা এরকম ছিল। এত বড় বড় টার্কি, ইভেন ওরা আমার দিকে যেভাবে তাকায় ছিল, মনে হতেছিল আমাকে ওরা খাবার মনে করতেছিল, যে অনেকদিন পরে পাইছি কাউরে। যাই হোক,
আর এখানে তো কাঠবিড়ালির অভাব নাই, সুন্দর সুন্দর কাঠবিড়ালি আছে। আর এখানে বাড়িগুলো খুবই জোস, খুবই রাস্তাঘাট গুলো খুবই ক্লিন, আর মানুষজন যে খুব একটা আছে এরকম না। ওভারঅল খুবই সুন্দর একটা জায়গা। এখানে আমি যেহেতু কখনো রেন্ট থাকি নাই, তো বলতে পারতেছি না এখানে রেন্ট কেমন। আর এখানে বাড়ির দাম মোটামুটি, যদি এখানে কেউ যে বাড়ি কিনতে চায়, যেহেতু এটা একটু রিচ এরিয়া, সো দেখা যায় $1 মিলিয়ন লিস্ট খরচ করতে হয় এখানে বাড়ি কেনার জন্য। আর এখানে নিউ ইয়র্কের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজের কাজ নিজে করতে হয়, নিজের সবকিছু নিজে ক্লিন করতে হয়। এখানে এত দূরে বাড়ি কিনে দেখা যায় অনেক সময় অনেক প্রবলেমে পড়ে। প্রবলেম বলতে হইলো গিয়ে সিটিতে একটু দূরে হয়ে যায়, বাট এখানে এমনটা না যে সিটি থেকে দূরে বলে ফ্যাসিলিটি গুলো পাচ্ছি না, এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে। বাট নিউ ইয়র্কের যে মেন অফিস বা সবকিছু ব্রুকলিনে, ম্যানহাটনে বেসিক্যালি, সো এখান থেকে যাওয়া আসাটা একটু টাফ। তো যখন এখানে রাতের ভিউ বলেন বা দিনের ভিউ বলেন, এখানে ওভারঅল খুব সুন্দর, ওভারঅল খুবই সুন্দর। কারণ এটা নদীর পাশে, নদী বলতে গেলে সি এর পাশে, আটলান্টিক সি যেটা, সি এর পাশে। আর যে স্ট্যাটার আইল্যান্ড বলতে গেলে, এখানে কথা হচ্ছে স্ট্যাটার আইল্যান্ড দিয়ে আমরা কিভাবে যাতায়াত করি। তো স্ট্যাটার আইল্যান্ড দুইটা জায়গার সাথে মিশছে, একটা নিউ জার্সির সাথে মিশছে, আরেকটা হচ্ছে ব্রুকলিনের সাথে মিশছে। নিউ জার্সি তো ব্রুকলিনের সাথে, আজকে আমরা যেহেতু নিউ জার্সি যাই নাই, তো আমরা এখান থেকে আমরা স্ট্যাটার আইল্যান্ড থেকে আমরা ব্রুকলিনে যাব। তো ব্রুকলিনে যাওয়ার পথে একটা ব্রিজ পড়ে, সেটা হলো ভ্যারাইজন ব্রিজ। এখানে ওদের মতো ঘুরে কেউ ধরে না, এদের মধ্যেই থাকে। স্ট্যাটার আইল্যান্ডে আমি ফার্স্ট টাইম দেখলাম যে তিতিরগুলো এভাবে থাকে।
এটা বেসিক্যালি স্টার্টার আইল্যান্ড আর ব্রুকলিনটারে কানেক্ট করছে। এটা এই ব্রিজটা 13টা লেন আছে, যেটার মধ্যে 7টা লোয়ার লেন আর 6টা আপার লেন, মোটামুটি 13টা লেনের উপরে এই পুরো ব্রিজটা। ব্রিজটা বলতে গেলে দেখার মতো খুব সুন্দর একটা ব্রিজ। আর ব্রিজের কথা যদি বলতে চাই, আসলে এগুলো তো মুখস্থ করি নাই, দেখে দেখে বলতে হচ্ছে, তো খুঁজে নেই, খুঁজে বের করি। আই থিঙ্ক কোথায় রাখছি তা দেখাই। ব্রিজের অনেক সুন্দর একটা প্লেস, অনেক খোলামেলা। এখানে আশেপাশে যারা থাকে তারা এখানে বেসিক্যালি জগিং করে সকালবেলা, জগিং করার জন্য, হাঁটার জন্য অনেক ওপেন একটা প্লেস।
এই ভেরাজন ব্রিজটার কথা বলতে গেলে এটার বাম পাশে আছে আটলান্টিক সি আর ডান পাশে আছে লোয়ার নিউ ইয়র্ক বে। আর এই ব্রিজটা বেসিক্যালি আগেও বলছি যে ব্রোঞ্জ আর নিউ ইয়র্ক ব্রুকলিন আর স্ট্যাটার আইল্যান্ডে কানেক্ট করছে এই ব্রিজটা। আর এই ব্রিজটা লেন্থের দিকে বলতে গেলে 13,700 ফিট, আর যদি আপনি মিটারে যদি হিসাব করি তাহলে 4,176 মিটার। আর এটা যদি প্রস্থ হিসাব করি তাহলে 103 ফিট এটা হলো প্রস্থ, আর এটার মিটার হচ্ছে হলো গিয়া 31 মিটার, আর এটার হাইট হচ্ছে হলো গিয়া 693, আর ইংরেজিতে আর কি কি আছে এখানে দেখি। আসলে এগুলো তো কোনো কিছু মুখস্থ না, সবকিছু দেখে দেখে বলতে হচ্ছে। আপনারাও নেটে গেলে পাবেন, যেহেতু আমি গেছি আমি সুবিধার জন্য বলতেছি। আর কি আছে এখানে বলার মতো? তো আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে যদি বলতে চাই, আমরা যদি স্ট্যাটার আইল্যান্ড থেকে আমরা যদি ইয়াতে যাই, ব্রুকলিনে যাই, সেক্ষেত্রে আমাদের টোল পরে হচ্ছে হলো গিয়ে 600 দেখে নি, তা একটু দেখে আমাদের স্ট্যাটার আইল্যান্ড থেকে যদি ব্রুকলিনে যাই, ব্রুকলিন থেকে স্ট্যাটার আইল্যান্ড আসতে গেলে এখানে কিছু টোলের ব্যাপার স্যাপার থাকে। দ্যাট মিনস আমাদের কিছু টোল পে করতে হয়। যেমন সাপোজ আজকে আমি স্ট্যাটার আইল্যান্ড থেকে ব্রুকলিনে আসছি, আমার 6 টাকা 94 পয়সা এরকম টোল করতে পারবে। আর এখানে যাদের আরেকটা ব্যাপার হচ্ছে ইজি পাস, যাদের ইজি পাস থাকে তাদের জন্য 6 টাকা 94 পয়সা। আর পয়সা দ্যাট মিনস এখানে $6.94 এরকম চার্জ করে। আর যাদের ইজি পাস থাকে না তাদের জন্য মেইলে চার্জ করে $11.19 লাইক দিস। সো হালকা কিছু টোল পে করতে হয় এই ভ্যারাইজন ব্রিজটা পার করতে গেলে। আর এই ভ্যারাইজন ব্রিজের সবসময় সময় হয় না নিচে আসার। সো এখানে যখন আপনারা আসবেন, যে অনেক মানুষ ফিশিং করে, মাছ ধরে, বা এখানে পোর্ট আছে, অনেক বড় বড় জাহাজগুলো আসে। মাঝে মাঝে দেখা যায় যে এখানে যেহেতু এটা পাশেই বাম পাশেই আটলান্টিক ওশান, আটলান্টিক সি, সো এখানে থেকেই বেসিক্যালি আমাদের আটলান্টিক সি থেকে বড় বড় জাহাজগুলো নিউ ইয়র্কে ঢোকে। সো নিউ ইয়র্কে ঢুকতে গেলে এখানে ভ্যারাইজন ব্রিজের পাশেই একটা বিশাল বড় পোর্ট আছে। এই পোর্টে ওরা মাল লোডিং আনলোডিং করে। তো আমি যখন এর আগে অনেকদিন আগে, আজকে থেকে মনে হয় 2 বছর বা 2.5 বছর আগে, 2000 আমার যখন মনে পড়ে 2021 সালের দিকে যখন আমি জাহাজ নিয়ে আসছিলাম, সব সেম জিনিস আমরা আটলান্টিক ওশান দিয়ে ঢুকছিলাম। আজ হঠাৎ করে কথাগুলো মনে পড়ে যাচ্ছে। বেসিক্যালি যখনই জাহাজ দেখি তখনই মনে পড়ে। তো যাই হোক, এটা অনেক আগের কথা। তো স্ট্যাটার আইল্যান্ডের নিচে যখন You are trying for 2 hours, but no fish. Nobody's fish. Serious. Oh.
So it's happen every day or just for today? I am first time here today. First time here? Yes. Oh, that is on the side, na? So here how the fish come? Not really, but Oh, okay. Everyone is trying, to get the fish. Don't you speak English? Very good fish. Very nice place. You got something? very nice place. No fish. Where you live, brother? Nearby? Where you live? Nearby? I live in Brooklyn, Ocean Avenue. Brooklyn, Ocean Avenue. From here, you came here for catch the fish. Serious? আর দিনের বেলা থেকে Nice. দিনের বেলা আসছি, নেক্সট টাইম ট্রাই করবো রাত্রেবেলা আসার জন্য। তো দিনের বেলা থেকে রাত্রেবেলা আর অনেক জোশ লাগে, কারণ বেড়াচোনা ব্রিজে যে লাইটগুলো আছে এগুলো কন্টিনিউ চলতে থাকে, তো অনেক সুন্দর লাগে। আর লাইটের আলোগুলো যখন সমুদ্রের পানির উপরে পড়ে তখন সুন্দর চিকচিক করতে থাকে, ভালো লাগে। অনেক মানুষ এখানে ঘুরতে আসে, My hair is. ঘোরার মতো একটা প্লেস, দেখার মতো একটা প্লেস। So how many fish you get today? No. Okay. নিউইয়র্কে যখনই আসবেন বা স্টার্টার আইল্যান্ডে যখনই আসবেন, কর্ডিয়ালি ইনভাইটেড সেখানে আসার জন্য, এটা দেখার জন্য। আর বেসিক্যালি যেহেতু আমি দিনের বেলা আসছি, দিনের বেলা দেখতে পাচ্ছি, রাতের বেলা এখন দেখাতে পারিনি। তো যদি যখন আসবে তখন ট্রাই করবো রাতের বেলা আসার জন্য, রাতের বেলার দৃশ্যটা আরও জোশ। এই হচ্ছে মোটামুটি অনেকটা সময় আজকে স্টার্টার আইল্যান্ডে কাটাইছি, অনেক কিছু দেখলাম, আমি নিজেও দেখলাম আর আমি ট্রাই করছি সবাইকে দেখানো। এই তো মোটামুটি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত টিল দেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।